এখানে দুইটা সোর্স দেওয়া আছে, একটা হচ্ছে -a,0 আর একটা হচ্ছে +a,0। তো আমরা জানি সোর্সের ক্ষেত্রে সূত্র হবে w ইজ ইকুয়াল -m ln z মাইনাস z নট। তো এখন যদি আমি z নট ইজ ইকুয়াল -a একবার নিই, তাহলে আমাদের সমীকরণটা হবে w1 ইজ ইকুয়াল -m। এই যে z নট ইজ ইকুয়াল -a নিলাম, এখানে যদি আমি z নট ইজ ইকুয়াল -a বসাই, তাহলে -a প্লাস a অর্থাৎ z প্লাস a। এখন আমি যদি z নট ইজ ইকুয়াল শুধু প্লাসটা নিই, তাহলে আমার এখানে কি হবে w ইজ ইকুয়াল -m ln z নটের জায়গায় যদি আমি প্লাস a বসাই, প্লাস a মাইনাস a মাইনাস অর্থাৎ ln মাইনাস z মাইনাস a। হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা যদি সিঙ্কের ক্ষেত্রে যদি সিঙ্কের ক্ষেত্রে সমীকরণটা কি হবে, সিঙ্কের ক্ষেত্রে সমীকরণ হবে w ইজ ইকুয়াল ln m ln z মাইনাস z নট। এখন এই m সমান সমান এখানে আমাদের সমীকরণ যেটা দেওয়া আছে, m সমান সমান দেওয়া আছে আমাদের 2m। m সমান সমান স্ট্যান্ড পয়েন্ট কত দেওয়া আছে 2m। তাহলে আমি m এর জায়গায় কি বসাইলাম 2m বসাইলাম ln z মাইনাস 0, কারণ আমাদের এখানে z নটের মানটা কত দেওয়া আছে 0 দেওয়া আছে। তাহলে আমরা 2m ln z পাইতেছি। তো 2m ln z পাওয়ার পর আমরা টোটাল কমপ্লেক্স পটেনশিয়ালটা বাইর করব। টোটাল কমপ্লেক্স পটেনশিয়ালটা হচ্ছে w ইজ ইকুয়াল w1 w2 যোগ w3। এখন w1 এর মান আমরা কত পাইলাম, w1 এর মান পাইলাম আমরা -m ln z প্লাস a, আর ln w2 এর মান কি পেলাম -m ln z মাইনাস a। তো আমরা এই জায়গায় -m ln z প্লাস a প্লাস প্লাস ছিল আমাদের, প্লাসে মাইনাসে মাইনাস -m ln z মাইনাস a প্লাস 2m ln z, এটা আমরা বসাই দিলাম। তো এটা বসাই দেওয়ার পর দেখা যায় যে এখানে -mটা এই দুইটার ক্ষেত্রে এখানেও -m এখানেও -m, তো -mটা কমন নিলাম। তো -m কমন নেওয়ার ফলে এখানে থাকবে কি ln a প্লাস ln b মাইনাস ln a প্লাস ln b সূত্র কি ln a প্লাস b, কীরকম যে ln a প্লাস ln b ইজ ইকুয়াল ln a b। আমাদের সূত্রটা হচ্ছে ln a প্লাস ln b ইজ ইকুয়াল ln a b। তাহলে আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করলাম, -m কমন নিয়ে ln a ইন্টু ln b আর প্লাস 2m ln z যেরকম আসলো সেরকম রাখলাম। তো -mটা রাখলাম। এখন এখানে দেখেন তো ln a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে ln a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2m ln z। তো স্টেম লাইনের সমীকরণ থেকে আমরা কি পাই, স্টেম লাইনের সমীকরণ হচ্ছে সাই ইজ ইকুয়াল ইমাজিনারি ওমেগা, ইমাজিনারি ওমেগা। তো আমরা সাইটা সাইয়ের মতো রাখলাম, এখন ইজ ইকুয়াল ইমাজিনারি মতো রাখলাম। এখানে ডাব্লু সমান সমান কি পেলাম, ডাব্লু সমান সমান পেলাম -ln z স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2m ln z। তো এটার ক্ষেত্রে যে এই মাইনাসটাকে আমরা এই im দিয়ে দুইটাকে গুণ করে দিলাম, তো -im এই এমটা থাকলো ln z স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস আবার আমরা 2mটা রাখলাম im দ্বারা গুণ করলে im ln z। তাহলে এখান থেকে দেখেন যে আবার ওই লাইনটায় আমরা -mটাকে সামনে নিলাম, imটাকে পরে দিলাম ln z স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2m ln z স্কোয়ার ln z। 2m im ইমাজিনারি হচ্ছে ln z। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর ইকুয়েশন পাওয়ার পর আমরা দেখি যে এই জায়গাটার ক্ষেত্রে im ln z স্কোয়ার মাইনাস a স্কোয়ার এর মানটা আমরা আলাদাভাবে বের করে নেব। সেটা হচ্ছে im ln z স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো এখানে আমরা কি জানি যে z হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার বা জটিল সংখ্যা, z হচ্ছে একটা জটিল সংখ্যা। তো এই z জটিল সংখ্যা থেকে z স্কোয়ার উভয় পাশে আমরা যদি z ইজ ইকুয়াল আমরা জানি x প্লাস iy, তো z স্কোয়ার ইজ ইকুয়াল কত হবে x প্লাস iy অল স্কোয়ার। তো এখন z স্কোয়ারের মতো রাখলাম প্লাস a প্লাস b অল স্কোয়ারের সূত্র পাই। a প্লাস b অল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা জানি কি আই স্কোয়ার সমান সমান -1, আই স্কোয়ার সমান সমান -1 যখনই এখানে বসাবো তখন হচ্ছে আই স্কোয়ার প্লাস এখানে -1 ওয়াই স্কোয়ার হবে। -1 দিয়ে যদি আমি প্লাসকে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, অতএব থাকবে z স্কোয়ার ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2xiy মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন আমাদের এখানে মেলানো লাগবে কি, আমাদের এখানে মেলানো লাগবে z স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো এই কারণে আমরা উভয় পাশে a স্কোয়ার দ্বারা বিয়োগ করে দেবো। তবে z স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার সাথে a স্কোয়ারটাকেও বাস্তব সংখ্যা দিলাম, আর হচ্ছে আই যুক্ত যে কাল্পনিক সংখ্যাটা সেটাকে আলাদা করে লিখলাম। তো এখন এখান থেকে আমাদের যে সূত্রটা আসবে সেটা হচ্ছে im অর্থাৎ ইমাজিনারি ln z স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল। এখন আমরা জানি কি যে
ইমাজিনারি লন এক্স স্কোয়ারের সূত্র হবে কি ট্যান ইনভার্স বা কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা ডিভাইডেড বাই বাস্তব সংখ্যা ডিভাইডেড বাই বাস্তব সংখ্যা। তো আমরা এখানে ইমাজিনারি লন জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল ট্যান ইনভার্স নিলাম। তারপর এখানে কাল্পনিক সংখ্যা হচ্ছে 2xy, অর্থাৎ আই যুক্ত সংখ্যা হচ্ছে 2xy, আই যুক্ত সংখ্যা হচ্ছে কত 2xy, আর নিচে হচ্ছে কি বাস্তব সংখ্যা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আবার দ্বিতীয় পার্টটা আছে ইমাজিনারি লন জেড। এখন এখান থেকে জেড ইজ ইকুয়াল এক্স প্লাস আইওয়াই, জেড ইজ ইকুয়াল কি এক্স প্লাস আইওয়াই। তাহলে ইমাজিনারি লন জেড সমান সমান কী হবে ট্যান ইনভার্স 1 কাল্পনিক সংখ্যা ডিভাইডেড বাই বাস্তব সংখ্যা। এটাকে আমরা কয় নম্বর ইকুয়েশন ধরলাম 3 নম্বর ইকুয়েশন ধরলাম। নাও উই পুট দ্য ভ্যালু অফ ইমাজিনারি লন জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অ্যান্ড ইমাজিনারি লন জেড ইনটু দ্য ইকুয়েশন 1 দেন উই গেট, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশনে আমরা এই দুটার মান বসাবো। এই দুটার মান যখনই 1 নম্বর ইকুয়েশনে বসাবো তখন আমরা 1 নম্বর ইকুয়েশনটা কি পেলাম সাই ইজ ইকুয়াল মাইনাস এম লন জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2m ইমাজিনারি লন জেড। তো এখান থেকে আমি যখন মানগুলো বসাবো যে মাইনাস এম এর জায়গা লাগলাম আমরা ইমাজিনারি লন জেড সমান সমান পাইছিলাম ট্যান ইনভার্স 1 2xy এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2m এর জায়গায় রাখলাম, আর এই যে ইম অর্থাৎ ইমাজিনারি লন জেড এর মান পাইছিলাম ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখন এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসলাম আর এটাকে পরে নিয়ে গেলাম কারণ এর সামনে মাইনাস আছে। এখন আচ্ছা এই জিনিসটা যখন ওইদিকে নিয়ে গেলাম তখন হলো কি 2m tan ইনভার্স x y ডিভাইডেড বাই x মাইনাস m tan ইনভার্স 1 2xy x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখন এখান থেকে দেখেন এখানেও m আছে এখানেও m আছে, তো mটা কমন নিলে হবে কি 2 tan ইনভার্স y ডিভাইডেড বাই x মাইনাস tan ইনভার্স 2xy ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা আগের পেজে পাইছিলাম m 2 tan ইনভার্স y ডিভাইডেড বাই x মাইনাস tan ইনভার্স 2xy x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন দেখেন এখানে একটা টার্ম আছে 2 tan ইনভার্স y ডিভাইডেড বাই x। 2 tan ইনভার্স y ডিভাইডেড বাই x টাকে আমরা কোনখান থেকে নিয়ে আসবো আমরা দেখি এখানে যে tan ইনভার্স 2xy 2 tan ইনভার্স x এর সূত্র কি tan ইনভার্স 1 2 ইন্টু এখানে যে এক্সটা থাকলো সেই এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক অনুরূপ সূত্র আমরা যদি এখানে 2 tan ইনভার্স এই পুরোটাকে এক্স কল্পনা করি তাহলে হচ্ছে tan ইনভার্স 1 2 ইন্টু এক্স এর মান কত ওয়াই ডিভাইডেড বাই এক্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে tan ইনভার্স এখানে 2y এর সাথে গুণ করলে 2y ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন tan ইনভার্স 1 2y ডিভাইডেড বাই এক্স এটাকে লসাগু করলে কি আসবে, এটাকে লসাগু করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই জিনিসটা এখানে বসাই দিলাম, তাহলে উল্টাই দিলাম এক্স স্কোয়ারটা উপরে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে tan স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আর এক্স কাটা গেলে উপরে একটা এক্স থাকলে তাহলে 2yx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যে মান পাইলাম 2 tan ইনভার্স y ডিভাইডেড বাই x এর মান হচ্ছে tan ইনভার্স 2yx ডিভাইডেড বাই yx স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এটা আমরা কোথায় বসাবো, এটা আমরা এই জায়গায় বসাবো যে দেখেন 2 tan ইনভার্স y ডিভাইডেড বাই x এর মান tan ইনভার্স 2xy x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, আর এইদিকে মাইনাস tan ইনভার্স 2xy x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এটা ঠিক রাখলাম। তারপর আমরা কি পাবো, তারপর আমরা এই দুইটা ইকুয়েশনকে কি করবো, এই দুইটা ইকুয়েশনকে লসাগু করবো বা সূত্রে বসাবো। মানে সূত্রটা কিরকম, সূত্রটা হচ্ছে tan ইনভার্স 2xy মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস tan ইনভার্স 1 2xy ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো আমরা জানি কি tan a মাইনাস tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্রটা কি, b এর সূত্রটা হচ্ছে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস a ইন্টু বি। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তো এই সূত্রটার ক্ষেত্রে দেখা যায় যে tan ইনভার্স নিলাম, নেওয়ার পর আমরা এখানে এ বলতে বোঝাচ্ছে 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি বলতে 2xy এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই মানটা। তাহলে আমরা নিচে 1 প্লাস এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার বসালাম। তাহলে এটাকে আমরা উপরে লসাগু করলাম, উপরে লসাগু হবে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি এটা দিয়ে এখানে ভাগ দিই তাহলে থাকবে 2xy প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর মাইনাস 2xy যদি আমরা নেই তাহলে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে এখানে। আর নিচেরটার ক্ষেত্রে কী হবে, এই দুটাকে ওয়ানের জায়গায় রাখলাম, উপরে উপরে গুণ 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে রাখলাম। তারপর দেখেন এখানে 2xy, এখানেও 2xy আছে, তাহলে আমরা 2xyটা কমন নিলাম। 2xy কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার জায়গায় থাকবে মিডিল একটা মাইনাস মাইনাস, তারপরে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাসে প্লাস, নিচে যা আছে সেটাই থাকলো। আর এখানে আমরা লসাগু করলাম, লসাগু করলে নিচে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এইটা দিয়ে যদি যখন আমরা উপরেরটাকে গুণ করবো, এটা দিয়ে উপরেরটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এইরকম যখন হইল তখন আমাদের ট্যান ইনভার্স 1 ইন্টু এটাকে আমরা কি করব, উল্টায় দেবো। তো 2xy মাইনাস এ স্কোয়ার, এখানে কাটাকাটি করলে দেখা যায় এক্স স্কোয়ার কাটাকাটি ওয়াই স্কোয়ার কাটাকাটি, শুধু মাইনাস এ স্কোয়ারটা থাকে। তো 2x এর সাথে মাইনাস এ স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে গুণিত, এই নিচেরটাকে উপরে দেবো, উপরেরটাকে নিচে দিয়ে দেবো। তাহলে দেখা যায় উপরে আর নিচে ক্যান্সেল আউট, তাহলে হচ্ছে তাহলে ট্যান ইনভার্স 1 মাইনাস, এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, 2x স্কোয়ার এ স্কোয়ার এক্স ওয়াই ডিভাইডেড বাই এখানে থাকবে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স 1 থাকলো মাইনাস 2a স্কোয়ার এক্স ওয়াই, এখানে থাকবে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তো এখানেই দেখেন 2x স্কোয়ার এক্স ওয়াই 2a স্কোয়ার এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এখানে আমরা কি করতে পারি, এইটাকে আলাদা নিতে পারি, এইটাকে আলাদা নিতে পারি। দেখেন যদি আমরা আবার ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে আমরা কি করব, তাহলে মাইনাস 2x স্কোয়ার এক্স ওয়াই রাখলাম, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে স্কোয়ার। কেমনে, এই জিনিসটাকে এটা একবার গুণ দিলাম, এটা দিয়ে এটাকে একবার গুণ দিলাম, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন থাকলো। তাহলে ট্যান ইনভার্স 2a স্কোয়ার এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস এই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আগায় নিয়ে আসলাম, এই মাইনাসটাকে পরে দিয়ে দিলাম। ট্যান ইনভার্স 1 থাকলো, 2a স্কোয়ার এক্স ওয়াই থাকলো, এখন a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার, a মাইনাস বি অল স্কোয়ার অল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়ালের সূত্রটা হচ্ছে কি a প্লাস বি অল স্কোয়ার। তাহলে আমরা কি করব, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, তাহলে a প্লাস বি অল স্কোয়ার, তাহলে a কত এক্স আর বি কত ওয়াই, তাহলে আমরা লিখলাম a প্লাস বি অল স্কোয়ার, তারপর মাইনাস এখানে যেটা আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, সেটা সেখানেই থাকলো। তো এই মানটা কোথায় বসাবো, এই মানটা বসাবো আমরা এখানে, যেখানে দেওয়া আছে ট্যান ইনভার্স 1 2xy divided by x square minus y square minus tan inverse 1 2xy x square minus y square minus a square। তো এইটা থেকে আমরা কি মানটা বাইর করলাম, আমরা মানটা বাইর করলাম এম এর জায়গায় থাক tan ইনভার্স, আমরা কোন মানটা বাইর করছি, আমরা এই যে এই মানটা বাইর করছি কিভাবে, tan ইনভার্স 1 2a স্কয়ার xy x স্কয়ার প্লাস y স্কয়ার তারপরে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু এ স্কয়ার, এই মানটা কোথায় বসাবো, এখানে বসাবো। তো এই মানটা এখানে বসালে হচ্ছে 2a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে মাইনাস এমটাকে রাখলাম, আর মাইনাস এম কেমন আসলে, এই যে মাইনাসটা এই মাইনাসটা বাইরে বাইরে করে নিয়ে আসলাম, তাহলে মাইনাস এম ট্যান ইনভার্স 2a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে আমরা লিখবো অ্যাগেন উই নো ফর দ্য স্টেম লাইন ইকুয়েশন, তার মানে আমরা আরেকটা স্টেম লাইনের বা প্রবাহের সমীকরণ কি জানি,
সাই ইজ ইকুয়াল কনস্ট্যান্ট, সাই ইজ ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে সাইয়ের মানটা আমরা এতক্ষণ থেকে বাইর করলাম। সাইয়ের মানটা কি ছিল? সাইয়ের মানটা ছিল মাইনাস এম ট্যান ইনভার্স 2a² xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে সেই মানটা, সাইয়ের মানটা এখানে বসালাম মাইনাস এম ট্যান ইনভার্স 2a² xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এখানে কনস্ট্যান্টটা কি ধরে নিলাম? এ ধরে নিলাম। তাহলে মাইনাস এমটাকে যদি আমি ওই দিকে নিয়ে যাই তাহলে আমাদের এখানে যা আছে সেটাই থাকলো, মাইনাস এ ডিভাইডেড বাই এম। মাইনাসটাকে ওই দিকে নিয়ে গেলে মাইনাস এ ডিভাইডেড বাই এম। তারপর ট্যান ইনভার্স এখানে ছিল, এদিকে কি হয়েছে? ট্যান এ ডিভাইডেড বাই এম। এখানে যা ছিল তা লিখে দিয়েছি। এখন এখানে যা ছিল সেটা এখানে লিখে দিলাম। এই যে ট্যান মাইনাস ট্যান এ ডিভাইডেড বাই এম, মাইনাস ট্যান এ ডিভাইডেড বাই এম সমান সমান আরেকটা কনস্ট্যান্ট ধরলাম, সেটা কি? বি। সেটা বি। তাহলে 2a² xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল কত? বি। তাহলে এখন এখানে 2ax² আর গুণন আমরা করি, এই নিচেরটা এখানে ভাগ আছে, ওই দিকে গিয়ে কী হবে? গুণ হলো। তাহলে বি এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার হলো। তাহলে আমরা এখান থেকে দেখেন যে বিটা এখানে গুণ অবস্থায় আছে, বিটাকে এদিকে নিয়ে আসলে 2 ডিভাইডেড বাই বি এ স্কোয়ার এক্স ওয়াই এক্স স্কোয়ার এখানে যা ছিল সেটা এখানে লিখে দিলাম। তাহলে এই 2 ডিভাইডেড বাই বি, 2 ডিভাইডেড বাই বি সমান সমান আমরা যদি 2 ডিভাইডেড বাই বি সমান সমান আমরা যদি ল্যামডা ধরি, তাহলে ল্যামডা এ স্কোয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে যা আছে সেটা এখানে লিখে দিলাম। তাহলে ল্যামডা এ স্কোয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার অল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই জিনিসটাকে রাখছি, এই জিনিসটাকে এদিকে নিয়ে আসছি, অর্থাৎ এই জিনিসটাকে যখন এখানে রাখলাম তাহলে ল্যামডা এ স্কোয়ার এক্স ওয়াই, ল্যামডা এ স্কোয়ার এক্স ওয়াই, এই মাইনাসটা যখন এদিকে আসলো তখন হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার। এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা কমন নিলাম, এ স্কোয়ারটা কমন নিলে এখানে থাকবে ল্যামডা এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ারটা থাকলো, এ স্কোয়ারটা থাকলে ল্যামডা এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যাহাই আমাদের অ্যান্সার।